সোনাদা পেরিয়ে ট্রেনটা যেই থামলো এসে ঘুমে, বুকের ভেতর জাগলো আবার সেই পুরনো জ্বর। কেভেন্টার্স, ম্যাল, ফেলুদার বই সবই তো আছে কাছে, তবুও কেন মনে হয় আজ সবাই স্বার্থপর। রহস্য হয়েই রয়ে গেল কুয়াশায় ঢাকা মুখ, শুধু কাঞ্চনজঙ্ঘাই জানে দার্জিলিং আমার প্রেম নয়, এক পুরনো অসুখ। আর তাই তো 2025-এর একদম অন্তিমে এসে আবার ফিরতে বাধ্য হলাম আমার সেই পুরনো অসুখ দার্জিলিংয়ে। Okay. Wow. What a beauty. তবে এই পর্বটি কোনো দার্জিলিংয়ের ব্লগ হবে না, এটা হবে শুধুমাত্র ট্রেন জার্নি। এই চ্যানেলের শুরুর ভিডিও তথা প্রথম ভিডিও এবং আমার পছন্দের উত্তরবঙ্গের ট্রেন দার্জিলিং মেলের একটা ট্রেন জার্নি দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিংয়ের ফুল ব্লগ আসবে আগামী পর্বে। আর সেই জন্যই তো বারবার ফিরে যেতে চাই এখানে অর্থাৎ জায়গাটা ক্লিয়ার না। আজকে আমরা যেতে চলেছি আপনারা বুঝে গেছেন দার্জিলিং। একটু পরে বেরোবো বাড়ি থেকে, কিন্তু এই ফ্রেমটা দিয়ে যদি শুরু না করি তাহলে আমাদের এই ব্লগটা আজকে সার্থক হবে না। এবং কোথাও গিয়ে বলতে গেলে এর আগে আমি যে ব্লগটা করেছিলাম সেখানে বলেছিলাম যে দার্জিলিং আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। না, বাঙালির যে দীপু দা সেই দায়ের দার্জিলিং হিসেবে আমি দার্জিলিংকে দেখি না, কারণ ছোটোবেলা থেকে আমি এতবার দার্জিলিং গেছি এবং প্রত্যেকবার দার্জিলিং আমাকে যা রূপ দেখিয়েছে, তার ন্যাচারাল যা ভিউ দেখতে পেয়েছি, যা পাহাড় দেখতে পেয়েছি, হিমালয়, এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হয়েছে আমি মোর দ্যান 5 টাইমস দার্জিলিং গেছি, কিন্তু আজ অবধি কাঞ্চনজঙ্ঘা দেখিনি। তো সেটাও একটা নতুন অভিজ্ঞতা হবে যদি এবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। এবং এই মানুষটা দার্জিলিং কতটা ইম্প্যাক্টফুল, মানে আমার জীবন অন্তত, আমি প্রতিবারই দার্জিলিং গেলে এই মানুষটা তার সাহিত্যে দার্জিলিংকে এইভাবে দেখিয়েছে, সেটা বারবার এক্সপ্লোর করার চেষ্টা করি। এর আগের ব্লগেও করেছিলাম, এই ব্লগেও দেখাবো, আপনাদের সাথে থাকবেন আশা করছি। তো এই ফ্রেমটা দিয়ে যদি ব্লগটা শুরু না করতাম, ইনফ্যাক্ট এই যে দেখছেন এটা জব যন্ত্র, এটাও আমার আগেরবার দার্জিলিং থেকেই কিন্তু কেনা। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক এবং যেতে যেতে শুরু করা যাক আজকের এই ব্লগ। আমার লাগেজ রেডি, চলুন বেরিয়ে পড়া যাক আবারও 2 বছর পরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমি তো যাচ্ছি, আমার সাথে এবার আরেকজন যাচ্ছে, আমার এই বন্ধু। আপনারা একে পুরো ব্লগে দেখতে পারবেন। আরও এক বন্ধু যাচ্ছে আমার সাথে, সে শিয়ালদায় জয়েন করবে। এখন আমরা আপাতত গন্তব্য আমাদের শিয়ালদা। তো চলুন যেতে যেতে রাস্তায় কথা হবে। এসে গেছে আমাদের গাড়ি। আপাতত এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া ময়দান। হাওড়া ময়দানে মেট্রো করে যাব আমরা শিয়ালদা। তো চলুন ওঠা যাক গাড়িতে। টাটা। তো আমাদের এখন টোটো নামিয়ে দিয়েছে হাওড়া ময়দানে। এখান থেকে আমরা যাবো পায়ে হেঁটে আপাতত আমাদের হাওড়া ময়দান মেট্রো। এখান দিকে ট্রেন উল্টো দিকে যাবে নাকি একদিকেই ট্রেন যাবে এখান দিয়ে? আমাদের মেট্রো এখানে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই ভারতীয় মেট্রো রেলকে। আমাদের হাওড়া থেকে শিয়ালদায় যাওয়া, বিশেষ করে এমজি রোডের ওপর দিয়ে যারা যায় এবং আসে রোজ, তারাই জানে আমার কলেজ ছিল শিয়ালদায়, এবং ওই সময় যদি এই মেট্রো রেলটা চালু হতো এত সহজে শিয়ালদায় পৌঁছানো কোনো ব্যাপারই হতো না। বিশেষ করে আজকেই ধরুন, যদি আমাকে এখন হাওড়া থেকে শিয়ালদা যেতে হতো, মিনিমাম একটা ক্যাব ভাড়া করতে হতো, যার ভাড়া পড়তো 250 থেকে 300 টাকা কিংবা তারও বেশি রাত হয়ে গেলে।
কিন্তু মেট্রো হওয়ার দরুন আমরা 50 টাকার ভেতরে একদম বাড়ি থেকে পৌঁছে যাচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মে। ধন্যবাদ ভারতীয় মেট্রো রেল। এবারেই করতে হবে আমাদের সেই অসাধ্য সাধন কাজ, প্রায় পায়ে হেঁটে অনেকটাই উঠতে হবে, কারণ এদিক দিয়ে শিয়ালদায় এসকেলেটারটা নেই এবং এত ভারী লাগেজ নিয়ে আমাদের এত উঁচুতে উঠতে হবে মেন শিয়ালদা প্ল্যাটফর্মে বেরোনোর জন্য। তো চলুন যাওয়া যাক। তো অবশেষে স্বস্তি, কারণ ভাবছিলাম এখানে এসকেলেটার থাকবে না, কিন্তু এসে গেছে এসকেলেটার। অনেকটা খাটনি কমলো। হ্যাঁ, অনেকটাই খাটনি কমলো। ভাবছিলাম যে হেঁটে হেঁটে উঠতে হবে পুরো সিঁড়ি দিয়ে। তো অবশেষে আমরা চলে এলাম শিয়ালদা প্ল্যাটফর্মে। আচ্ছা, এখানে আপনাদের একটা ইনফরমেশান দিই ছোট্ট করে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম, সেখান দিয়ে এসেই আপনাকে আসতে হবে ঠিক এই জায়গাটায়। দেখুন, এই জায়গাটা দিয়ে এসে সিঁড়ি দিয়ে যদি আপনারা ওপরে উঠে যান, আমি জায়গাটা আপনাদের ভালো করে একবার দেখাচ্ছি। সেখানে আপনারা ওয়েটিং রুমে আপনাদের লাগেজ রাখতে পারেন। সেকেন্ড ক্লাস যেটা ওয়েটিং রুম সেটা ফ্রি, কিন্তু লাগেজ রাখতে 25 টাকা পার পার্সন নিচ্ছে। তো আমরা সেকেন্ড ক্লাসে আমাদের লাগেজটা রেখে এলাম, কারণ আমাদের তো ওয়েটিংয়ে মানে ট্রেন ছাড়তে আরও এখনও প্রায় ঘন্টাখানেক বাকি। একটু বাইরে গিয়ে আমরা ছোটোখাটো মার্কেটিং করব, যা রাতের খাবার বা আরও কিছু খাবার ইনফ্যাক্ট আমরা নিয়ে নিয়েছি। তো সেই বাইরে যাব এবং কিছু কাজ আছে সেগুলো করব, তাই আমরা ওয়েটিং রুমে আমাদের লাগেজটা রাখলাম। তো আপনাদের জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে আপনি সোজা যদি আসেন, এখানে KFCর যে দোকান তার পাশেই এই যে দেখুন অভিবাদন বলে যে জায়গাটা আছে, এখান দিয়ে আপনি উপরে উঠে গেলেই আপনাদের ওয়েটিং রুম আপনারা পেয়ে যাবেন। তো আমরা আপাতত চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে এবং দু কাপ নিয়ে নিয়েছি লিকার চা, গরম গরম। তো লিকার চা খাচ্ছি এবং আমাদের যে আরেক বন্ধু আসবে তার জন্য ওয়েট করছি। এখন এই মুহূর্তে বিধাননগরে আছে। এই মুহূর্তে আমাদের সাথে তার আপডেট হলো বিধাননগরে আছে, 9:30টার মধ্যে আশা করছি চলে আসবে। তো শিয়ালদায় আপাতত বাইরে বেরিয়ে একটু মার্কেটিং করা হলো আমাদের, চা খেলাম তো আপনাদের দেখালামই, তার সাথে শশা নিলাম রাতের স্যালাডের জন্য। এই হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম। নতুন করে সাজিয়েছে, আগেরবার যে লাস্ট গেছিলাম 2023-এ দার্জিলিং, তখনও এত সাজায়নি। হ্যাঁ, তারপর অনেকবারই এসেছি শিয়ালদায়, কিন্তু রাতে এই সময় কোনোবারই আসিনি। যখন ট্রেন ছাড়তে আর বাকি মিনিট 45, তখন আমরা আর বাইরে অপেক্ষা না করে একদম চলে আসলাম প্ল্যাটফর্মে। বাইরের প্ল্যাটফর্মটা বেশ সুন্দর সাজিয়েছিল এবং 12 নম্বর প্ল্যাটফর্মে এসেই দেখা হয়ে গেল আমার আরেক বন্ধু, যে আমাদের এই ট্রিপের সঙ্গী হবে পথিকৃতের সাথে, যে হৃদয়পুরে থাকে। প্রসঙ্গত এখানে বলে রাখি, ইঞ্জিনের আওয়াজের জন্য আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এখানে আমাদের 3 জনের মূল আলোচনা ছিল যে ট্রেন ছাড়তে আর কতক্ষণ বাকি এবং আমাদের কি আরও এগিয়ে যাওয়া উচিত কি উচিত না সেই বিষয়ে। আগে দেবে না, আবার ট্রেন আসার পর লেখা আছে ওরকমই কাছাকাছি হয়, এই দিকে হবে না। তো 12 নম্বর প্ল্যাটফর্মে আসা নিয়ে আমাদের এখনও দার্জিলিং মেল, অপরদিকে এইদিকে আজমের শিয়ালদা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, বেশ অনেকটাই বড় এক্সপ্রেস ট্রেন। তো অপেক্ষা করছি দার্জিলিং মেলের জন্য, আসতে দার্জিলিং মেলে উঠবো, সিট দেখাবো আপনাদের এবং তারপরে বাদ বাকি কথা হবে। ঘড়ির কাঁটা যখন বলছে 9:34, ঠিক তখনই শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমার প্রিয় 12343 শিয়ালদা হলদিবাড়ি আপ দার্জিলিং মেল।
তো অবশেষে প্ল্যাটফর্মে চলে এসছে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। আপনাদের দেখালাম। আমাদের কোচ হচ্ছে S3, সেখানে আমাদের সিট পড়েছে। আমাদের আগে কথা হয়েছিল টিকিট কাটার সময় যে এসিতে টিকিট বুক করবো কি না, কিন্তু এসিতে এই শীতকালে, হ্যাঁ এবার আপনারা বলতে পারেন যে এসিতে সিকিউরিটিটা একটু বেশি, বাট আমাদের স্লিপারেই কেটেছি, আসারটা এবং যাওয়ারটা দুটোই। তো চলুন ট্রেন জার্নি শুরু করা যাক আমাদের, এবং পুরো ট্রেন ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো উঠে গেছি আমরা আপাতত ট্রেনে। আমাদের সিট পড়েছে দুটো মিডিল, একটা আপার 42, আর এদিকে আছে 45 এবং 46। লাগেজ আপাতত আমাদের রাখা হয়ে গেছে। ট্রেন ছাড়তে এখনও প্রায় মিনিট 20 বাকি আছে। তো আপনাদের সাথে আবার ট্যুর প্ল্যানটা শেয়ার করি। আজকে হচ্ছে 26শে নভেম্বর, অর্থাৎ বুধবার। আজকে রাত্রে আমরা উঠলাম দার্জিলিং মেলে। আগামীকাল দার্জিলিং পৌঁছাবো এবং দার্জিলিংয়ে থাকবো দুদিন, অর্থাৎ 27, 28, 29 তারিখ রাত্রেবেলায় আবার আমরা NJP থেকে ধরবো দার্জিলিং মেল, এবং 30 তারিখ চলে আসবো শিয়ালদা। খুবই শর্ট প্ল্যান। আগের বারে যেমন করেছিলাম একটা জাম্বো দার্জিলিং প্ল্যান, সেরকম হবে না এবারে। আগের বারটা খুবই প্রিমিয়ামভাবে সব কিছু করা হয়েছিল। আপনাদের ডিসক্রিপশান এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আগের ব্লগটা, সেখান দিয়ে চাইলে পুরো ব্লগটা দেখতে পারেন। ওখানে পুরো জিনিসটা আমি উপস্থাপন করেছিলাম, এখানে পার্ট পার্ট করে করা হচ্ছে। যেমন এই ব্লগটায় আপনাদের আগেও বলেছি থাকবে শুধুমাত্র ট্রেন জার্নি, অর্থাৎ দার্জিলিং মেলের ট্রেন জার্নি, এবং তার সাথে NJPতে পৌঁছে কিছু কথা। তো এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান, এবং রাতে কি খাবো না খাবো সেটা নিয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলছি। আগে লাগেজগুলো আমরা একটু গুছিয়ে নিই। ইতিমধ্যেই আমরা ট্রেন থেকে দেখতে পেয়ে গেলাম 15 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় যখন 10টা 16, অর্থাৎ ঠিক 1 মিনিট লেট করে আমাদের ট্রেন রওনা দিল NJPর উদ্দেশ্যে। বাগিপুর দেখে জানিস তো? তো ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 38, আর আমাদের ট্রেন চলেছে 70 থেকে 72 এবং 73 কিলোমিটারের মধ্যগতিতে। বাইরে খুবই ঠান্ডা, তাই জানলা এখান দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে আপাতত। কিছুক্ষণ পর বালি ব্রিজ পার হলে আমরা খেতে বসবো। খাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ যাওয়ার যে কোনো ট্রেনে উঠলে আমার এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগে যে কলকাতা থেকে আমাদের প্রবেশ করতে হয় আমার নিজের জেলা হাওড়াতে, অর্থাৎ বালি ব্রিজ পার করে। হ্যাঁ, সেটা খুব স্বল্প সময়ের জন্য, কিন্তু বেশ ভালো লাগে যে কলকাতা থেকে আমার জেলা টাচ করে আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছি। শসা কাটা চলছে, স্যালাড, পেঁয়াজ অলরেডি আছে আমাদের কাছে। আপেল পেঁয়াজ
বালি ব্রিজ ক্রস করতেই আমরা নিয়ে বসে পড়লাম আমাদের ডিনার। বাবু আমার বন্ধু, তাদের নিজেদের হোটেল আছে পিপাসা রেস্টুরেন্ট, সেখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম 3টে তন্দুরি রুটি, যেই তন্দুরি রুটির জন্য আমি পৃথিবীর সমস্ত জায়গার বিরিয়ানি ছাড়তে রাজি খুশি খুশি। আমার এত প্রিয় লাগে তাদের তন্দুরি রুটি। এবং বাবু বাড়ি থেকে বানিয়ে এনেছিল চিকেন কষা, আমি সেই চিকেন কষা দিয়ে তন্দুরি রুটি খেয়েছিলাম, বাবুও তাই। এবং ওই যে ওইদিকে বসেছে আমার এক বন্ধু পথিকৃৎ, সে খেয়েছিল বাবুদের দোকানের মাটন বিরিয়ানি। এবং আপনাদের বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, আপনাদের আগে থেকেই খাবার নিয়ে উঠতে হবে। আপনারা জানেন, আমি তাও বলে দিলাম, খাবার এবং জল সঙ্গে রাখবেন। শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে কেন সেই শশা। ঘড়ির কাঁটা তখন 11:27 এবং 1 মিনিট লেট করে আমরা পেছনে ফেলে চলে গেলাম বর্ধমান জাংশনকে। শিয়ালদা থেকে আমাদের 101 কিলোমিটারের যাত্রাপথ এখানে শেষ হয়েছিল এবং এগিয়ে চললাম আমরা বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:56, ট্রেন আমাদের 15 থেকে 20 মিনিট লেট চলছে। তো আর বেশি আজকের এই ব্লগটা বাড়ানো যাবে না, কারণ অটোমেটিক্যালি ট্রেনে যা হয়ে থাকে সবাই শুয়ে পড়েছে, লাইট অফ করে দিয়েছে, আমাকেও করতে হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। আশা করছি ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যেটা হয়ে থাকে। না দেখা গেলেও আশা করছি এনজিপিতে গিয়ে আপনাদের দেখাতে পারবো, যেটা আমি শুরুতে বলেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা আমি আজ অব্দি নিজের চোখে দেখিনি। দেখা যাক। তো চলুন, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, কালকের ট্রেন জার্নিতে। শিয়ালদা থেকে 153 কিলোমিটারের যাত্রা শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন আমাদের বর্তমানে যেই লেটটা ছিল সেটা টেনে দিয়েছে, আপাতত ভালোই স্পিডে আছে এবং অন টাইম চলছে। ঘড়ির কাঁটায় এখন 12:31। বলে তো ছিলাম আজকের মতো শেষ দেখা হচ্ছে, কিন্তু না, একটু শুয়েছিলাম কিন্তু ঘুম এলো না, তাই চলে এলাম বোলপুর। কবিগুরুকে মন থেকে প্রণাম জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আবার আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ এবং ফারাক্কা জাংশন। ঘড়ির কাঁটায় এখন রাত 3:15 আর আমরা পার করলাম নিউ ফারাক্কা জাংশন। ফারাক্কা ব্যারেজ। হয়তো পুরো আওয়াজটা ক্লিয়ার এলো না, কিন্তু সনসন শব্দে যখন ট্রেন আমাদের ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছিল এবং নিচ থেকে যে জলের আওয়াজ, সে কি মানে অস্থির আওয়াজ, সেটা যারা ট্রেনের দরজায় না দাঁড়াবে ওই মুহূর্তে তারা উপলব্ধি করতে পারবে না। ঘড়ির কাঁটায় এখন 4:04 আর আমরা অবশেষে এসে পৌঁছালাম মালদা টাউন। চোখে নেই ঘুম, রক্ত গরম আর মালদা টাউন।
অ্যাম্বিয়েন্স কম্বোটা নিয়ে আসলে ভালো হতো। শিয়ালদা থেকে 337 কিলোমিটারের যাত্রা আমাদের শেষ হলো। ফাইনালি মালদা টাউনে এসে পৌঁছালাম। ঘড়ির কাঁটা এখন 4:06। উল্টো দিকে দাঁড়িয়ে আছে আর একটা এক্সপ্রেস। আমার সাথে এই নিয়েও জেগে আছেন সারা রাত। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় এখন 5:58। সারা রাত ঘুম হয়নি। দুই বন্ধু মিলে খিল্লি করে সারা রাত কাটিয়ে দিলাম। চোখে এখনও ঘুম নেই। সকাল হলো, চারিদিক কুয়াশাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। খানিকক্ষণ পরে আমরা প্রবেশ করব কিষানগঞ্জে এবং তারপরে এনজেপিতে। তো আসুন আপনাদের এই ভোরের অপরূপ দৃশ্যটা দেখাই। চারিদিক পুরো মেঘাচ্ছন্ন এবং আগেরবার যখন আমি দার্জিলিং মেল করে কিষানগঞ্জ নেমেছিলাম এরকমই কুয়াশা ছিল। তো একদম সেম ওয়েদার আজকেও। এই হচ্ছে চারিদিকের ওয়েদার আপাতত। প্রচুর চারিদিকে কুয়াশা। দেখুন আমাদের ফার্স্ট যে ইঞ্জিন সে কিন্তু অনেকটা দূরে নেই আমাদের থেকে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। বরং আমাদের ট্রেনের পেছনটা অনেকটা দূরে বর্তমানে আমাদের থেকে, কোনো দিকটাই কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তুমি নেবো না, বাচ্চাদের নাম তো প্রথমবার এই জিনিসটা অবজার্ভ করলাম যে দার্জিলিং মেল প্রায় 50 মিনিট মতো লেট। ঘড়ির কাঁটায় এখন 7:07 এবং আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জে, যেটা 6:15-এ ঢোকার কথা। ঠান্ডা খুব একটা বর্তমানে নেই, এটা এমনিই পড়ে আছি, কিন্তু ন্যাচারাল আমাদের কলকাতায় যা ওয়েদার এখানেও তাই ওয়েদার। সকালে যা হওয়া উচিত সেটাই। তো মানে রেয়ারেস্ট দৃশ্য আমার কাছে এটা, যে দার্জিলিং মেল লেট করছে, অন টাইম যাচ্ছে না। আমার মানে উত্তরবঙ্গে আসার 1 নম্বর পছন্দের ট্রেন এটা, তাই জন্য আমি বারবার যখনই আসি এই ট্রেনেই আসি। কিন্তু প্রথমবার লক্ষ্য করলাম যে দার্জিলিং মেল লেট করলো। দেখা যাক এনজেপিতে কতক্ষণে আমাদের ঢোকায় গিয়ে। ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং মেল থেকে।
সারা রাত ঘুম হয়নি, চোখ লাল, যেভাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে নিলাম ট্রেন থেকে, এবার বলাই যায় জীবন সার্থক। একাধিকবার এর আগে দার্জিলিং এসেছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু এইবারে ট্রেন থেকেই দেখে নিলাম। অনেককে এর আগে বলতে শুনেছিলাম যে ট্রেন থেকে দেখা যায়, ফাইনালি দেখলাম। আশা করছি দার্জিলিংয়েই আরও ভালো ভিউ পাবো। তো যাত্রা আমাদের শেষ পথে ট্রেন জার্নি। আর এখন তুলে কি করেছি? শিয়ালদা থেকে 573 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। ট্রেন এসে দাঁড়ালো 35 মিনিট লেট করে নিউ জলপাইগুড়ি স্টেশনে। গাড়ি আমাদের অলরেডি বুক করা আছে, আগেরবার আমি জেনার সাথে গেছিলাম, তিনিও এবারে আমাদের নিয়ে যাবেন। তো চলুন, স্টেশন থেকে নামতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এবং এই সেই বিখ্যাত, যেটা প্রতিবারই দেখি আপনাদের, এটা আমি লাইভে ফার্স্ট টাইম দেখলাম, ইন্ডিয়ার পতাকা, রেল, এবং এই হচ্ছে রিকনস্ট্রাকশন নিউ জলপাইগুড়ি। তো এনজেপি থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর একটা রূপ নিয়ে আমরা চলে এসেছি আমাদের বুক করা গাড়িতে। গাড়ির আপডেট আপনারা নেক্সট ভিডিওতে পাবেন, এবং নেক্সট পর্বে থাকবে আমাদের এই এনজেপি থেকে নেক্সট দার্জিলিংয়ের আরও পর্ব, এবং সেটা আরও মনোমুগ্ধকর হবে আশা করা যাচ্ছে। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক করে দেবেন, কারণ আপনারা জানেন এই চ্যানেলটা আমি নতুন করে শুরু করলাম এবং সাবস্ক্রাইবার দরকার, ভিউজ দরকার। তো আপনারা সেটা সাথে থাকবেন আশা করছি, আমার বন্ধু এবং সাথে আরেকজন আছে। তো নেক্সট পর্বের জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটাকে হিট করে রাখতে পারেন, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে নেক্সট ভিডিওতে আমি আরও আপগ্রেড করতে পারি এবং ভুলগুলো শুধরাতে পারি। তো চলুন, দেখা হচ্ছে পরের পর্বে। এখনের মতো টাটা। পূর্ব জায়গায় গাড়িটা সত্যি দাঁড় করিয়েছে, এরকম পুরোনো টয় ট্রেনের লাইন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এখানে টেবিল পাতা এবং সামনে পাহাড়। কি দৃশ্যটা দেখুন, এরকম লোক বসে আছে লাইনের মধ্যে। আমাদের চিকেন মোমো।